তো নমস্কার বন্ধুরা, এবারে আজকে আমরা আলোচনা করব ভাষা শিখনের তত্ত্ব। তো আমরা জানি যে ভাষা শিখনের তত্ত্ব বলে আমাদের সিলেবাসে কিন্তু রয়েছে বাংলা প্যাডাগজিতে, আপনারা জানেন। তো এই ভাষা শিখনের তত্ত্বের যেটা বেসিক আইডিয়া বা কী কী তত্ত্ব রয়েছে তার একটা হালকা আলোচনা আজকে আমরা করব। একটু দেখে নিন। এখানে দেখুন বেশ কয়েকটি তত্ত্ব দেওয়া আছে, যেটা হচ্ছে 6টা দৃষ্টিকোণ বা 6টা তত্ত্ব নিয়ে আমরা আজকে বেসিক আলোচনা করব। এক নম্বর হচ্ছে আচরণবাদ, মানসিকতাবাদ, তারপর জ্ঞানমূলক, তারপর সমাজ সংস্কৃতি, তারপর নির্মাণবাদ, তারপর যোগাযোগমূলক। অর্থাৎ আমরা কিভাবে ভাষা শিখি, মূলত আমরা এই 4টা তত্ত্বের মাধ্যমে আমরা ভাষা শিখি। প্রথমত আচরণবাদের মাধ্যমে ভাষা শিখি, মানসিকতাবাদের মাধ্যমে ভাষা শিখি, জ্ঞানমূলকভাবে ভাষা শিখি, সমাজ সংস্কৃতির যেটা তত্ত্ব, এই তত্ত্ব অনুসারে আমরা ভাষা শিখি, বা কনস্ট্রাকটিভিস্ট থিওরির মতে আমরা ভাষা শিখি, অথবা কমিউনিকেটিভ থিওরির মতে আমরা ভাষা শিখি। মূলত এই 6টা তত্ত্বের মতে আমরা ভাষাটা শিক্ষা গ্রহণ করি। এবার আমরা এক এক করে সবগুলার একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব। প্রথমটা দেখি আমরা আচরণবাদ তত্ত্ব, যাকে বলা হয় বিহেভিয়ারিস্ট থিওরি। এই তত্ত্বের প্রবক্তার নাম কি? বিএফ স্কিনার। টু দ্য পয়েন্ট কোয়েশ্চন ভাই, একটু দেখে নেবেন, ডাইরেক্ট টু দ্য পয়েন্ট কোয়েশ্চন আপনার আনসারে দেখে নেবেন যে আচরণবাদ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন। কারেক্ট আনসার হবে বিএফ স্কিনার। উনি বলেছিলেন যে স্টিমুলিয়াস এবং রেসপন্সের মাধ্যমে কিন্তু ছাত্ররা ভাষা শিখে। ঠিক আছে, যেমন স্টিমুলাস মানে টিচার বললেন যে এটা একটা কলম, টিচার বললেন যে এটা একটি কলম, তো ছাত্ররা কী করলো, তার এক্সাম্পলটাকে আবার রিপিট করলো, ইয়েস স্যার এটা কলম। তো তার মানে শিক্ষক একটা কথা বলার পর ছাত্র যখন সেই তার কথার ভিত্তিতে যখন সে প্রতিক্রিয়া করবে, তখন সেটাকে বলা হয় রেসপন্স করা। টিচার একটা স্টিমুলাস দিলেন, তারপর এইটাকে ছাত্র যখন প্রতিক্রিয়া হিসাবে নেবে, তখন সে জিনিসটা শিখে নেবে। এবং আরও কিছুটা রয়েছে, যেমন পুরস্কার এবং শাস্তি। যেমন অনেক সময় দেখুন পুরস্কারের প্রাপ্তির আশায় ছাত্ররা শিখে নেয়। এবার আপনি যদি ছাত্রদের যদি যারা বেশি পারে, যারা বেশি বুঝে, তাদেরকে যদি আপনি সাব্বাস দেন, পুরস্কৃত করেন বা বাহবা দেন, তখন তাদের মানসিকভাবে তারা একটু সুখ শান্তি পায়, আরাম পায়, যার কারণে তারা মনের মধ্যে একটা ফুর্তি আসে যে ইয়েস স্যার আমাকে সাব্বাস বলেছেন, আমি কত বড় কাজ করেছি। তার মানে এখান থেকে সে তার যে শেখার যে একটা প্রবণতা, এটা তৈরি হয়ে যায়। বা কখনো কখনো আবার শাস্তির ভয়েও কিন্তু সেই জিনিসটাকে শিখে নেয় বা বোঝে নেয়। তো আচরণবাদ তত্ত্বে বিএফ স্কিনার আরও কিছু পয়েন্ট এখানে বলেছিলেন, পয়েন্টগুলো দেখতে হবে। ভাষা শেখা হয় হ্যাবিট ফরমেশনের মাধ্যমে, অভ্যাস গঠনের মাধ্যম দিয়ে তারা ছাত্ররা ভাষা শিখে। লিসেনিং এবং স্পিকিং আগে হয়। ভাষা শেখার আগে শুনতে হয় এবং বলতে হয়, আগে শিখতে হয়। ঠিক আছে, শোনা এবং বলার আগে শুনতে হয়, শিখতে হয়, এই কথাটা বলেছিলেন। লিসেনিং এবং স্পিকিং আগে শেখা হবে। তারপর ড্রিল, রিপিটেশন এবং ইমিটেশনের মাধ্যমে শিখবে। পুনরাবৃত্তি বা অনুকরণের মাধ্যমে তারা কী করবে? ভাষা শিখবে। বারবার একটি কথাকে বারবার রিপিট করতে করতে বা অনুকরণ করতে করতে তারা কি করতে পারে? ভাষাগুলো শিখে নিতে পারে। তারপর হচ্ছে মানসিকতাবাদ বা মেন্টালিস্ট থিওরি, যেটা নম চমস্কি প্রবক্তা ছিলেন, খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের অ্যাপে পরবর্তী ক্লাসে আমরা অ্যাপে যে ক্লাসগুলো প্রোভাইড করছি, আপনারা জানেন আমাদের পেইড গ্রুপে, এই আচরণবাদ বা বিহেভিয়ারালিস্ট তত্ত্ব নিয়ে পুরো ইন ডিটেল ডেপথ অ্যানালাইজ করে দেব। তাছাড়া নম চমস্কি সম্বন্ধে পুরো ডেপথ আলোচনা করব। এটা তো শর্ট একটা ছোট্ট ধারণা, এইভাবে প্রত্যেকজনকে নিয়ে আমরা বড় বড় করে ধারণা দিয়ে দেবো, যাতে করে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা করতে পারেন। আজকে জাস্ট একটু হাইলাইট আপনাদের দেখিয়ে দিতে চলেছি। এই ধরনের স্লাইড থাকবে এবং জিনিসটা আরও এলাবোরেট থাকবে। ক্লিয়ার? তো এই যে মেন্টালিস্ট থিওরির প্রবক্তা হলেন নম চমস্কি। তো নম চমস্কি একজন ভাষা বৈজ্ঞানিক আমরা বলতে পারি, সাইকোলজিস্ট, মনোবৈজ্ঞানিক আমরা বলতে পারি। তিনি বলেছিলেন যে ভাষা শেখাটা হচ্ছে শিশুর জন্মগত ক্ষমতার অধিকারী। তিনি বলেছেন যে শিশুর মধ্যে একটা ডিভাইস কাজ করে। দেখুন, শিশুর ব্রেনের মধ্যে একটা ডিভাইস রয়েছে, এই ডিভাইসের নাম হচ্ছে কি? এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো শিশুরা এই ডিভাইসের মাধ্যমেই তারা ভাষা শিখে, অর্থাৎ তাদের ব্রেনের মধ্যে একটা যন্ত্র ফিট করা থাকে, একটা মেশিন অলরেডি জন্ম থেকেই
তারা ভাষা শেখার অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তাদের ব্রেইনের মধ্যে একটা মেশিন লাগানো থাকে, যে মেশিনের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের থাকার কারণে শিশুরা ভাষা শিখতে পারে। এই কথাটা কে বলেছিলেন? নম চমস্কি, মনে রাখবেন। শিশুরা নিজেরাই গ্রামার রুল শিখে, এটা ইউজি বা ইউনিভার্সাল গ্রামার রুলের একটা কথা আছে, সেটা আলোচনা করব যে শিশুরা নিজেরাই গ্রামার রুলটা শিখবে। শিশুরা কিন্তু ভুল থেকেও শিখে, ভুল থেকেও শেখা যায়, ঠিক আছে না? কারণ যখন সে ভুল করবে তখন তার ভুলটা যদি অন্য কেউ যখনই ধরিয়ে দেবে তখনই না তার শেখাটা সার্থক হবে, তাই না? সুতরাং ভুল থেকেও শেখা হয়। আর ভাষা শেখার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী, আর শিশুরা নিজেরাই গ্রামারের রুল তৈরি করে শিখে। এই কথাগুলো কে বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন। খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। তারপর হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব বা কগনিটিভ থিওরি। এই কগনিটিভ থিওরির প্রবক্তা ছিলেন জিন পিয়াগেট। জিন পিয়াগেট বলেছিলেন যে ভাষা চিন্তা করার ক্ষমতা, একটা শিশুর প্রথমে চিন্তা করার ক্ষমতাটা আসে, আর এই চিন্তা করার ক্ষমতাটাকে প্রকাশ করার জন্য সে কী করে? ভাষা ব্যবহার করে। এই দেখুন এখানে ক্লিয়ার দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ডেভেলপড উইথ থিঙ্কিং এবিলিটিস। ভাষার বিকাশ হয় চিন্তাভাবনা প্রকাশের জন্য, চিন্তাভাবনা প্রকাশের জন্যই তার ভাষার বিকাশ হয়। সে কনসেপ্ট ভালো করে বুঝতে পারে, কনসেপ্ট যদি বুঝে নেয় তাহলে তার ল্যাঙ্গুয়েজটা সে বুঝে গেছে। আগে বুঝে পরে বলে, তাই বলেছেন যে সে আগে আন্ডারস্ট্যান্ডিং করে, আগে সে চিন্তা করে, প্রথমে সে আন্ডারস্ট্যান্ডিং করে চিন্তা করে, তারপর ভাষার মাধ্যমে সেটা সে বহিঃপ্রকাশ ঘটায়। প্রথমে চিন্তা করলাম, বুঝলাম, তারপর সেই ভাষার মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটালো, অর্থাৎ পরে সে বলল। আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, স্পিক লেটার। প্রথমে সে ভাষাটাকে বুঝবে আর তারপর সে এই জিনিসটাকে বলবে। এই কথাগুলো বলেছিলেন আমাদের জিন পিয়াগেট। এবার আমরা যাই সমাজ সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি। এটার প্রবক্তা ছিলেন লেভ ভাইগোটস্কি। খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক লেভ ভাইগোটস্কি। তিনি বলেছিলেন যে শিশুরা সামাজিক মেলবন্ধনের মাধ্যমে শেখে, সোশিয়াল ইন্টারেকশন বেসড। শিশুরা যে ভাষা শেখে, ভাষাটা তারা সামাজিক মেলামেশার মাধ্যমে, বন্ধু, ওই যখন টিচার এজ এ পিয়ার, তারা টিচার এর মধ্যে দিয়ে শিখতে পারে বা পিয়ারের মাধ্যমে শিখতে পারে। টিচার পিয়ার ইন্টারেকশন অত্যন্ত জরুরি থাকতে হবে। তাছাড়া তারা গ্রুপ ওয়ার্কেও তারা ভাষা শিখে এবং ডিসকাশনের মাধ্যমে তারা ভাষা শেখে। এবং তিনি আরেকটা কথা বলেছিলেন যে জেড পিডি, তার সেই জেড পিডিটা আসলে কি? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আসলে দেখুন শিক্ষার্থী নিজে কিন্তু কাজটা করতে পারে, ঠিক আছে, নিজে কাজটা করতে পারে। এবার কাজ করতে করতে সে এবারে আটকে গেছে, সে আটকে গেছে আর করতে পারছে না। এবার তাকে কেউ একজন যদি সাহায্য দিয়ে দেয় তখন সে কাজটা করে নিতে পারবে। এই যে অন্য একজন তাকে যে সাহায্য করবে, এই সাহায্য করাকে বলবো আমরা জেডপিডি। আর যিনি তাকে সাহায্য করবেন, যিনি নিশ্চয় তার থেকে বেশি জানেন, তো এটাকে বলা হবে এমকেও। আপনারা ভাইগোটস্কির তথ্য আমার আলাদা করে ক্লাসে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নির্মীয়মান তথ্য বা কনস্ট্রাকটিভিস্ট থিওরি। কনস্ট্রাকটিভিস্ট থিওরি এটা হচ্ছে জেরম ব্রুনার। এই তথ্যের প্রবক্তা হলেন জেরম ব্রুনার। তিনি কি বলেছিলেন দেখি? লার্নার কনস্ট্রাক্ট নলেজ, যে শিক্ষার্থী নিজেরাই নিজের জ্ঞান তৈরি করে, যে তারা নিজেরাই কি করে নিজের এই যে পয়েন্টগুলো, এই যে আমি ল্যাঙ্গুয়েজ ফোকাস বলে যে পয়েন্টগুলো আমি দিচ্ছি আপনাদের, ল্যাঙ্গুয়েজ ফোকাস, প্রত্যেকটা তথ্যের আমি ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে দিয়েছি। এই দেখুন পয়েন্টগুলো, আপনারা শুধু এই পয়েন্টগুলো নোট ডাউন করতে থাকুন। এখান থেকে পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চন আসবে, মাথায় রাখবেন, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চন আসবে। এবং আমার এপে যে ক্লাসগুলো করব এখানে এক্সাম ওরিয়েন্টেড গোল বলে লেখা থাকবে কিছু লাইন, এই লাইনগুলো আপনারা দেখে নেবেন, বাস খতম ভাই। কোথা থেকে আসবে আসুক, আমরা তো আছি। তো এখানে কনস্ট্রাকটিভিস্ট থিওরি যারা, তারা কি বলেছিলেন? তার প্রবক্তা ছিলেন জেরম ব্রুনার। তিনি বলেছিলেন যে শিশুরা তার নিজের জ্ঞান নিজেই তৈরি করে, অন্য কেউ তার জ্ঞানটা তৈরি করে দেয় না। একটা শিশু তার নিজের জ্ঞানটা নিজেই সে তৈরি করে। ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন, তিনি বলেছিলেন যে তারা ডিসকভারিমূলক বা আবিষ্কারমূলক কিছুটা শিখন করে, তারা নিজে থেকে নিজে ডিসকভার করে, নিজে থেকে নিজেরা তারা তৈরি করে। তাছাড়া বলেছিলেন এবিলিটি বেসড ল্যাঙ্গুয়েজ ইউজ, যে এবিলিটি অ্যাক্টিভিটি বেসড, যে কার্যভিত্তিক। আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং তো জানি ভাই, কোনো কিছু কার্যের মাধ্যমে শেখাই। দেখুন এখানে সে কাজ করছে, কাজ করে করে সে শেখার চেষ্টা করছে যে এইটা কোন জায়গায় বসবে,
এই যে এটা নিয়ে আসছে ওই ব্যক্তিটা, তো এটা কোন জায়গায় বসবে সে নিজে নিজে করে করে জিনিসটাকে শেখার চেষ্টা করছে। ক্লিয়ার? তারপর হচ্ছে যোগাযোগমূলক পদ্ধতি বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটার প্রবক্তা হলেন ডেল হেমস। তো ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন যে তার ল্যাঙ্গুয়েজ ফোকাসে কী কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কমিউনিকেশন। তিনি বলেছিলেন যে যোগাযোগই হচ্ছে ভাষার মূল লক্ষ্য। তেমন বলেছিলেন যে না, আমরা ভাষাটা ইউজ করি কেন? ইউজ করি যোগাযোগ করার জন্য। যদি আমরা যদি যোগাযোগ করতে হয় তাহলে আমাকে ভাষাকে ইউজ করতে হবে। যদি আমি ভাষা ইউজ না করি তাহলে আমি যোগাযোগ করতে পারবো না। তো উনি বলেছিলেন যে যোগাযোগই হচ্ছে ভাষার মূল একটা লক্ষ্য। স্পিকিং অ্যান্ড লিসেনিং ইন রিয়েল সিচুয়েশন, যে বাস্তব পরিস্থিতিতে আমাকে কথা বলা এবং শোনার ব্যবহারগুলো করতে হবে। যদি কথা বলা এবং শোনা যদি আমি বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করতে না পারি তাহলে আমি কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে পড়বো না। তার কাজ যেমন একটা এক্সাম্পল, কেউ আমাকে কিছু একটা জিনিস বললো, আমি যদি তার কথা ভালো করে না শুনি তাহলে আমি তাকে জবাব দেবো কি? আগে ভালো করে শুনতে হবে, তারপরে না জবাব দিব। তো এই বলেছে লিসেনিংটাও কিন্তু আমাকে বাস্তব পরিস্থিতিতে ভালো করে শুনতে হবে, রিয়েল সিচুয়েশনে। ফ্লুয়েন্সি ওভার অ্যাকুরেসি, অর্থাৎ ভুলের চেয়ে সাবলীলতায় জোর বেশি। ভুল আমি করবো না, ভুল হতে পারে। তো এখানে নির্ভুল ব্যাকরণ এবং এখানে দেখুন পাল্লা ভারী, কোন পাল্লা ভারী? স্বতঃস্ফূর্ততা, একদম স্বতঃস্ফূর্ততা, মনের আনন্দে এখানে শিখন প্রক্রিয়াটা আমাদের চলতে থাকে। তো আরও কিছু তথ্য আছে যেগুলা নিয়ে আমি বলেছি আপনাদের পরবর্তীতে ক্লাস দেব। তো স্কিনার নিয়ে ক্লাস হবে, চমস্কি, পিয়াগেট আমরা শর্ট আলোচনা করেছি, বোর্ড ক্লাস আমরা কন্ডাক্ট করব। বাইকোটস্কি, ব্রুনার, হাইমস প্রত্যেকেরকে আমরা প্রত্যেক যারা আমাদের সাইকোলজিস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা আলাদা আলাদা পুরো ডিটেলস আলোচনা আমরা করে দেব, সুতরাং সাথে থাকবেন। তাছাড়া এক নজরে যদি আমরা দেখে নিই, এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করলেই মনে থাকবে। 6টা তত্ত্ব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, বিহেভিয়ারালিস্ট যারা ছিলেন তারা বলেছিলেন যে হ্যাবিট এবং প্র্যাকটিসের মাধ্যমে শিশুরা ভাষা শিখে। মেন্টালিস্টরা বলেছিলেন যে ইনিট গ্রামার, যে ব্যাকরণের মাধ্যমে তারা শিখে। কগনিটিভ ডেভেলপমেন্ট বা কগনিটিভিস্ট যারা ছিলেন তারা বলেছিলেন যে শিখন ভিত্তিক চিন্তাধারা। পিয়াগেট বলেছিলেন যে চিন্তা আগে আসে, ভাষা পরে আসে। তো থিঙ্কিং বেসড ল্যাঙ্গুয়েজ ফোকাস হয়। সোশিও কালচারাল, অর্থাৎ বাইগোটস্কি বলেছিলেন যে সামাজিক মেলবন্ধন, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে তারা ভাষা শেখে। কনস্ট্রাকটিভিস্ট যারা, তারা বলেছিলেন যে শিশুরা নিজেই নিজের জ্ঞানকে নির্মাণ করে শক্তিশালী করে, অর্থাৎ সেলফ লার্নিংয়ের কথা বলা হয়েছে। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কী বলা হচ্ছে? যোগাযোগমূলক তত্ত্বে এখানে বলা হচ্ছে রিয়েল কমিউনিকেশন, যে বাস্তবে আমাকে কমিউনিকেশনগুলো আমাকে করতে হবে এবং দেখাতে হবে। ঠিক আছে, এবার হাইলাইট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্কিনার বলেছিলেন হ্যাবিট ফরমেশনের কথা। চমস্কি বলেছিলেন এলইডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা আমরা যেটা দেখেছি। পিয়াগেট বলেছিলেন কগনিটিভ ডেভেলপমেন্টের প্রবক্তা। বাইগোটস্কি ছিলেন সোশ্যাল ইন্টারাকশন বা জেডপিডির কথা উনি বলেছিলেন। ব্রুনার বলেছিলেন ডিসকভারি লার্নিংয়ের কথা। আর হাইমস বলেছিলেন কমিউনিকেটিভ কম্পিটেন্সের কথা। এই 6টি কিওয়ার্ড মনে রাখলে এমসিকিউ মোটামুটি আপনারা কিছুটা কমন পেয়ে যেতে পারেন এখান থেকে। এই 6টা পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন আসবে। এলইডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা কে দিয়েছিলেন? চমস্কি দিয়েছিলেন। তারপর কগনিটিভ ডেভেলপমেন্টের প্রবক্তা কে ছিলেন? পিয়াগেট। তো নিচের কোনটি বাইগোটস্কির দেওয়া গুরুত্বপূর্ণ টার্ম? তো এটা সোশ্যাল ইন্টারাকশন, জেডপিডি, জেডএডি, তাছাড়া এমকেও, এইগুলো হবে বাইগোটস্কির দেওয়া টার্ম। তো এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউ बनता है দোস্ত। ঠিক, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিংকে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।